নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো গ্রিন মুগ ডালের যে স্প্রাউটস তার চিল্লা। দেখে নিই কী কী উপকরণ আমি ব্যবহার করছি। এখানে আমি 1.5 কাপ মতন গ্রিন মুগ, যেটাকে আমরা তরকার ডাল বলি, সেটার থেকে স্প্রাউটস বের করে দিয়েছিলাম। সেই গ্রিন মুগ স্প্রাউটস কিন্তু আমি এটা নিয়েছি 1.5 কাপ মতন। 1 রাত জলে ভিজিয়ে রাখার পর সেটা জল থেকে তুলে নিয়ে যদি আমরা একটা ঢাকা দিয়ে রাখি এটা, তাহলে কিন্তু এরকম সুন্দর স্প্রাউটস বেরিয়ে যাবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি। একটা টমেটো ভিতর থেকে বীজটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছি। এখানে লাগছে বেসন আর ধনে পাতা 1 আঁটি মতন ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আর এই স্প্রাউটসটা বাটার সময় আমি 1 ইঞ্চি মতন আদার টুকরো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করব। অপর সাইডে আমার লাগছে আমচুর পাউডার 1 চামচ, আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো আমি 1 চা চামচ মতন নিয়েছি, জোয়ান নিয়েছি 1 চা চামচ, আর হলুদ লাগছে 1/2 চা চামচ। স্বাদ মতন নুন ব্যবহার করছি। এই যে চিল্লাটা বানাচ্ছি এর জন্য কিন্তু লাগবে হচ্ছে হিংটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। প্রথমে আমি একটা বাটির মধ্যে 4 থেকে 5 চামচ মতন বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেসনটা কিন্তু যখন আমি মিশ্রণটা তৈরি করব তখনও দেওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যখন আমি ফাটাবো তখন কিন্তু অনেক লাম্পস থেকে যায়। সেই জন্য এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন এটা কিন্তু খুব ভালোভাবে হয়। আমি এই পদ্ধতি ফলো করেই কিন্তু বাড়িতে তৈরি করি এবং সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। খুব পাতলা ব্যাটার এখানে তৈরি হবে না, একটু ঘন মতন ব্যাটার তৈরি করতে হবে। আর এই স্প্রাউটস, আদা আর লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি। এটা কিন্তু খুব মিহিভাবে পেস্ট করলে হবে না, এটা এমনভাবে পেস্ট করতে হবে যাতে একটু দানা দানা থাকে। এই বেসনের গোলার মধ্যে আমি এই পেস্টটাকে প্রথমে নিয়ে নিলাম। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একে একে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু গাজর কুচি করেও দেওয়া যায় বা পালং শাকও দেওয়া যেতে পারে। বিভিন্ন রকম সবজি দিলে কিন্তু এটা খেতে হেভি টেস্টি হয়। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে মিশ্রণটা কিন্তু এইভাবে হাতের সাহায্যে বা একটা চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু বেশ ঘন হয়ে আছে, কারণ এতগুলো সবজি এখানে দেওয়ার পর এটা একটু ঘন হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল মেশাবো। তার আগে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দেবো, আমচুর পাউডার দিয়ে দেবো, আর জোয়ানটাকে 2 হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য পরিমাণে হিং। গ্রিন মুগ চিল্লায় হিং কিন্তু একটা অসাধারণ স্বাদ দেয়, এটা কিন্তু ব্যবহার অবশ্যই করবেন। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ রকম উপকারী। আপনারা যারা ইভিনিং স্ন্যাক্সের জন্য মনে করেন যে কি দেবেন বা কি খাবেন, এটা কিন্তু খেলে খুবই উপকারী একটা খাবার। আর খুব টেস্টি, পেটও ভরে যায়, একটাতেই অনেকটাই পেট ভরিয়ে দেয়। এটা ভীষণ ভালো একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করবেন, আর এই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন আপনাদের লাগলো। আচ্ছা, জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এটা কিন্তু খুব পাতলা ব্যাটার তৈরি হবে না, মোটামুটি একটু ঘন থাকবে এরকম ব্যাটার কিন্তু এটা তৈরি করতে হবে। জল কিন্তু আমার খুব বেশি লাগেনি, দেখুন আপনাদের দেখাচ্ছিও যে ব্যাটারটা কীরকম হয়েছে। খুব বেশি জল দিলে কিন্তু এটা যখন আপনি দেবেন গ্যাসের চুলায় তখন কিন্তু এটা একদম ছড়িয়ে যাবে। এরকম একটু মিডিয়াম সাইজের ঘন ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং রাখার পর দেখবেন ওখান পেঁয়াজ আর টমেটোর থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে। তখন আগে একটু নাড়িয়ে নেওয়ার পর তবেই কিন্তু এটা আপনি চিল্লা হিসাবে ব্যবহার করবেন। ভালো করে প্যানটা গরম করে নিতে হবে। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তেলটাও কিন্তু এখানে খুব অল্প পরিমাণে লাগে, খুব বেশি তেল লাগে না। কম তেলে খুব হাই প্রোটিন একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। হাতায় করে 1 হাতা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে এমনভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে এটা কিন্তু মোটা একটা লেয়ার না হয়, মোটামুটি একটা পাতলা লেয়ার হয়। এবং উপর থেকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে উপরটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়।
বা খুব সুন্দরভাবে বলতে পারেন যে এটা সেদ্ধ হয়ে যায়, কারণ এটা যদি কাঁচা থাকে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। উপর থেকে খুব অল্প পরিমাণে আমি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই কিন্তু শুরু করতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 মিনিট এক একটা করে পিঠ ভাজতে লাগে। তারপরে আস্তে করে উল্টে নিয়ে অপর সাইডটাও আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, ভীষণ খেতে টেস্টি হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা ভীষণ নরম হয়। যখন আপনারা উল্টাবেন বা তুলবেন তখন কিন্তু খুব ধীরে ধীরে এটা কিন্তু করার চেষ্টা করবেন। আর ব্যাটারটা যতটা পারবেন এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে প্যানের মধ্যে, তাহলে কিন্তু এটা খুব সহজে সুন্দরভাবে কুক হয়ে যাবে। আমার রেডি হয়ে গেল গ্রিন মুগ স্প্রাউটস চিল্লা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এটা আমি সার্ভ করেছি দইয়ের সাথে, একদম ঠান্ডা ঠান্ডা দই। এখানে আমি অল্প নুন এবং চিনি দিয়ে ফেটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ভীষণ টেস্টি লাগে দইয়ের সাথে। আপনারা কিন্তু এটা অবশ্যই দইয়ের সাথেই খেয়ে দেখবেন। অন্য কোনো চাটনির থেকে এটা কিন্তু ভীষণ টেস্টি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।